আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে আলোচনা করব গুল এথিক্স চ্যানেলে অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে ক্লাব ফুটবলের প্রথম ট্রায়ালে যিনি নজর কেড়েছেন তার নাম আরহাম ইসলাম। তিনি বাংলাদেশি প্রবাসী তরুণ, মাঠে খেলতে পারেন একাধিক পজিশনে, যেমন উইঙ্গার, ফলস নাম্বার 9 কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। এমন বহুমুখী প্রতিভা যেখানে বিশ্বের বিভিন্ন দেশের কোচদের নজরে আসে, সেখানে বাংলাদেশের মতো দেশের কোচদের নজরে আসেননি তিনি। অনূর্ধ্ব-23 দলের স্কোয়াডের ঘোষণায় ছিল না তার নাম, অথচ সে নিজেকে প্রস্তুত করে রেখেছিল। ফিটনেস ছিল শীর্ষ পর্যায়ে, তার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ছিল। বারবার বললেও একই কথা বলতে হয়, প্রবাসে বেড়ে ওঠা এই প্রতিভাবান তরুণদের নিয়ে আমাদের ফুটবল কতটা উদাসীন সেটা আবারও প্রমাণ হলো। আরহাম একজন স্কিলফুল ফুটবলারই নয়, তিনি একজন প্লেমেকার, একজন গেম রিডার, একজন গেম চেঞ্জার। তার পাসিং, বল কন্ট্রোল আর ফিনিশিং সব দেখায় আধুনিক ফুটবলের ছাপ। কিন্তু তবুও এমন একজন খেলোয়াড়কে জায়গা না দিয়ে বারবার স্কোয়াডে নেওয়া হয় পরিচিত মুখদের, যাদের মধ্যে অনেকেই বারবার প্রমাণ করেছে নিজেদের সীমাবদ্ধতা। শুধু পাসপোর্ট ফর্মালিটি আর সুযোগের অভাবে আরহামের মতো খেলোয়াড়রা হারিয়ে যায় অজানার অন্ধকারে। বাংলাদেশে জন্ম নেওয়া, বিদেশে বড় হওয়া এমন এক খেলোয়াড় যদি সঠিক সময়ের মধ্যে জাতীয় দলের সিস্টেমে আনা না যায়, তাহলে ক্ষতির এই দায় কে নিবে? ফেডারেশন কি আদৌ বুঝতে পারছে তারা একজন ভবিষ্যৎ তারকাকে দূরে ঠেলে দিচ্ছে? আরাম হয়তো এখনই জাতীয় দলে খেলছে না, কিন্তু তার মতো একজনকে বাদ দিলে যে ভুলটা করা হবে সেটা ভবিষ্যতের জন্য অনেক বড় আফসোস হয়ে দাঁড়াবে। কারণ প্রতিভা কখনো সীমাবদ্ধতা মানে না, শুধু দরকার একটা সুযোগ, দরকার একটা আস্থা এবং দরকার একটা প্ল্যাটফর্ম। গুল এথিস্ট এর বিশ্বাস, আরামের মতো ফুটবলারদের সুযোগ দিলে বাংলাদেশ ফুটবল একদিন গর্ব করতে পারবে বিশ্বমঞ্চে। ডিবক্সে বল পেলেই বদলে দেন আরহাম ইসলাম। মুখোমুখি ডিফেন্ডার হলে বোঝা যায় বিপদের নাম। একটা ফিন্ট, একখানি কাদের মুভমেন্টে দিশে আর হয়ে যায় প্রতিপক্ষ ডিফেন্স। তার ড্রিবল, তার ফিনিশিংয়ে দেখা যায় নিখুঁত সিকোয়েন্স। তিনি শট নিলে গোলকিপারও ভয়ে থরো করে। তার লেফট ফুটেড কার্ভ শট এক মুহূর্তেই ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করে। চিপ শট, লো প্রেসিং কিংবা ব্যাকহিল সবই তার দুর্দান্ত ছিল। তাই প্রতিপক্ষের জন্য সে এক আতঙ্কের নাম ছিল, যার উপস্থিতি মানে রক্ষণভাগে বাজে সতর্কতার ঘণ্টা। আরহাম ইসলাম শুধু একজন প্রবাসী নয়, সে একজন আগুনের নাম। সে সুযোগ পেলে ঘুরিয়ে দেয় খেলার ধরন। আজ যদি তাকে বাদ না দেওয়া হতো, তাহলে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড আরো শক্তিশালী হতো। অর্থাৎ এই অনূর্ধ্ব-23 দল থেকেই উঠে আসবে আগামী দিনের ভবিষ্যৎ তারকারা। তারা বাংলাদেশ জাতীয় দলের হাল ধরবে, তারা একদিন বাংলাদেশকে বিশ্ববুকে উঠিয়ে ধরবে। কিন্তু বাংলাদেশের সেই পরিচিত নাম, সিন্ডিকেট, দুর্নীতি, স্বজনপ্রীতি, এগুলোর কাছে হার মানছে সত্যিকারের যোদ্ধারা। তারা প্রমাণ করতে পারছে না নিজেদের যোগ্যতা। যদি বাংলাদেশ সিন্ডিকেট না থাকতো, স্বজনপ্রীতি না থাকতো, তাহলে বাংলাদেশ কোনো একদিন বিশ্ববুকে উঠিয়ে থাকতে পারত এবং বাংলাদেশ শুধু এশিয়া কাপ নয়, বাংলাদেশ বিশ্বকাপেও জায়গা দখল করতে পারত। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, আপনাদেরকে এখনই আহ্বান করছে, বাংলাদেশে আজ কিংবা কাল আমাদেরকে মাঠে নামতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।